আজকে আমরা জানব পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি সম্পর্কে। আগে আমরা জেনেছিলাম IPv4 এবং IPv6 আইপি ভার্সন সম্পর্কে। আজকে আমাদের নতুন একটা কনসেপ্ট পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। হাই, আই এম গৌরনাথ, ইউর টেক এডুকেটর। আজকে আমরা জানতে চলেছি, প্রথমে আমরা জানবো পাবলিক আইপি। পাবলিক আইপি হলো সেই আইপিটা যেটা তোমাকে তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়ে থাকে, সেটা হচ্ছে পাবলিক আইপি। এবং এই পাবলিক আইপি সাহায্যে আমাদের ইন্টারনেট আমাদের বাড়িতে কিন্তু পৌঁছায়। যে কোনো ওয়েবসাইট হোস্ট করার জন্যে এই পাবলিক আইপিটার কিন্তু প্রয়োজন হয়। যেমন গুগল, ফেসবুক, ইউটিউব বা যে সমস্ত ওয়েবসাইটে আমরা ভিজিট করি তার প্রত্যেকটায় একটা করে পাবলিক আইপি আছে। যেমন 117.250.3 হলো একটা পাবলিক আইপির উদাহরণ। এবং তারপরে আমাদের যেটা হচ্ছে প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপি হলো লোকাল নেটওয়ার্কের আইপি। প্রাইভেট আইপিটা সাধারণত আমাদের বাড়ির ল্যাপটপ, অফিসের অনেক ল্যাপটপে আমরা এই প্রাইভেট আইপিটা ইউজ করে থাকি। যেমন 192.168.1.2 বা 192.168.1.3 হলো একটা প্রাইভেট আইপির উদাহরণ। এবং এই প্রাইভেট আইপির একটা কিন্তু রেঞ্জ আছে। সেই রেঞ্জের মধ্যেই কিন্তু আমাদের প্রাইভেট আইপিগুলো পাই। বাকি আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু আছে আমাদের পাবলিক আইপি। এবং এই প্রাইভেট আইপি বাদ দিয়ে সব আমাদের পাবলিক আইপি। সেখানে কিছু এক্সেপশন আছে রিজার্ভেশন আইপির জন্য। তো আমরা এই প্রাইভেট আইপি রেঞ্জটা জেনে নেব। প্রাইভেট আইপি রেঞ্জ তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। ক্লাস এ, যেখানে প্রাইভেট আইপিতে যে রেঞ্জটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে 10.0.0.0 থেকে 10.255.255.255। সেকেন্ড হচ্ছে ক্লাস বি। ক্লাস বিতে হচ্ছে 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255.255। এবং ক্লাস সি যেটা হচ্ছে সেটা হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255। তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের প্রাইভেট আইপি রেঞ্জটা থাকে। এবং তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবং এই তিনটা শ্রেণীতে ভাগ করার কেন হয়েছে তার পেছনে একটা কারণ হচ্ছে, তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সাবনেটিং এর ব্যাপারে। যখন আমরা সাবনেট সম্পর্কে জানবো তখন আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো কিভাবে ভাগ করা হয়েছে। কোনোটাই লার্জ, কোনোটাই মিডিয়াম এবং কোনোটাই স্মল রেঞ্জ অফ আমাদের আইপি কিন্তু পাওয়া যায়। এই আইপিগুলো কখনো ইন্টারনেটে রাউট করা হয় না, শুধুমাত্র ল্যান, অফিস, হোম নেটওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মানে আমার যদি ঘরে 5টা কম্পিউটার থাকে সেখানে আমি এই প্রাইভেট আইপিগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে? কারণ পাবলিক আইপি ইউজ করার জন্য আমাদেরকে কিন্তু পাবলিক আইপিটা কিনতে হয়। আমরা অনেক সময় দেখেছি যে ওয়েবসাইট কিনতে হয়। সেই ওয়েবসাইটের সাথে একটা আইপি অ্যাড্রেস পাওয়া যায়, সেটাকে বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা দিয়ে থাকে। যেমন গোডেডি বা বিভিন্ন রকম ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা এটা পারচেস করতে পারি। তাছাড়া এখানে আমাদের আবার দু রকমের একটা আইপি আছে, সেটা আমাদের জানা খুব দরকার। সেটা হচ্ছে একটা স্ট্যাটিক আইপি এবং হচ্ছে ডাইনামিক আইপি। এই স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য কি বা কি? দেখো, এখানে আইপি রেঞ্জের কোনো কিন্তু পার্থক্য নেই। এখানে যে কোনো আইপি স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে। প্রবলেমটা হচ্ছে যে স্ট্যাটিক আইপি মানে হচ্ছে একটা পার্মানেন্ট আইপি। মানে আমরা ম্যানুয়ালি কোনো একটা কম্পিউটারকে তার আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার স্ট্যাটিক আইপি। এবং ডাইনামিক আইপি হচ্ছে আমার অর্গানাইজেশনের মধ্যে অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হয়ে যাবে। আমার অর্গানাইজেশনে ধরুন 5000 কম্পিউটার আছে, তাহলে 5000 কম্পিউটার গিয়ে নিয়ে ম্যানুয়ালি
আমার আইপি অ্যাড্রেসটা টাইপ করা কিন্তু খুব প্রবলেম। সেক্ষেত্রে আমরা ডাইনামিক আইপি ইউজ করি এবং এই ডাইনামিক আইপিটা ইউজ করা হয় ডিএইচসিপির মাধ্যমে। আমরা যখন ডিএইচসিপি ক্লাস করেছিলাম তখন আমরা বুঝেছিলাম যে ডাইনামিক আইপি রেঞ্জ সেখানে একটা দিতে হয়। সেই রেঞ্জের মধ্যে আমাদের যখন ল্যানের সাহায্যে সুইচের সাহায্যে আমাদের ডিভাইসগুলো কানেক্ট হয়, তখন সেই ভিলেনের যে সমস্ত কম্পিউটার থাকে তারা কিন্তু সেই ভিলেনের অন্তর্গত সেই আইপি অ্যাড্রেসের রেঞ্জের মধ্যে যে কোনো একটা আইপি অ্যাড্রেস পেয়ে যেতে পারে। এবং সেগুলো কিন্তু একটা টাইম ডিউরেশনে চেঞ্জ হতে থাকে। মানে আমার একটা কম্পিউটার এখন অন আছে, আমার এখন একটা আইপি অ্যাড্রেস আছে, আমি শাট ডাউন করে দিলাম, অন্য কেউ একটা কম্পিউটারকে অন করেছে, তখন কিন্তু তার আইপি অ্যাড্রেসটা আমার যেটা আইপি অ্যাড্রেস সেখানে চলে যেতে পারে। আবার আমি যখন অন করলাম তখন যদি কেউ একটা কম্পিউটার অফ করে তখন তার আইপি অ্যাড্রেসটা আমার কাছে চলে আসতে পারে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমার কাছে যদি 10টা কম্পিউটার থাকে এবং আমরা যদি সেই কম্পিউটারগুলো আলাদা আলাদা সময় ইউজ করি, ধরুন একজন ব্যক্তি সকালে কাজ করছে, একজন দুপুরে কাজ করে, একজন রাতের বেলা কাজ করে, তাহলে সকালে যে কাজ করছে সে দুপুরবেলা শাটডাউন করে দেবে। তাহলে আমার সকালের যে আইপিগুলো ছিল সেগুলো দুপুরে আবার ইউজ হয়ে যাচ্ছে, এবং দুপুরে যে আইপিগুলো ছিল সেগুলো রাতে ইউজ হয়ে যাচ্ছে। মানে আমার কাছে শুধুমাত্র 4টা আইপি অ্যাড্রেস থাকলেই আমরা কিন্তু সেই 10টা পিসিকে ম্যানেজ করতে পারবো, কারণ সকালের গুলো দুপুরে চলে যাবে, দুপুরের গুলো রাতে চলে যাবে। তো এইভাবে কম আইপি অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমরা এটাকে ম্যানেজ করতে পারি। সো সেই জন্যেই ডাইনামিক আইপিটাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? লাইক করে কমেন্ট করে দেবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।